إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شكل زبان كل محبت قرن أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وفي آية أخرى وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोजे महशर क्या जब आई मुस्तफा के सामने पर बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि वाला आलिही। গাজনাগড়ায় যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী আলোচক মুফতি মনিরুজ্জামান মনির ভাই উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হায়াতে তৈয়বা বাড়ায় দেন। জোরে পড়েন আমিন। আপনাদের সম্মুখে উপস্থিত আছি আমি অধম মুফতি ইমরান হোসেন যুক্তিবাদী, শিক্ষা সচিব মার্কাজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমার আগে যিনি অত্যন্ত আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই, অনেক আলাপ হয়েছে হয়, আমার অত্যন্ত ভাই শ্রদ্ধেয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আমার ভাই হাফেজ মাওলানা এম বেলাল হোসেন ফরিদপুরি, তিনি আপনাদেরকে
সূরা আল বাকারার 1 থেকে নিয়ে 10 নং আয়াত পর্যন্ত খুব সুন্দরভাবে শোনাচ্ছিলেন, পড়েন আলহামদুলিল্লাহ। আরো শোনাবেন। ভাই বলেছে 1 থেকে 10 পর্যন্ত, আমার ভাগে পড়েছে 11 থেকে 20 পর্যন্ত। আমার পরবর্তীতে যিনি আসবেন মুফতি মনিরুজ্জামান মনির ভাই, ওনার ভাগে পড়েছে 21 থেকে 30 পর্যন্ত। জোরে বলেন মারহাবা। আমার তো মনে চাই যে প্রত্যেকটা মাহফিল যদি আপনাদের এই মাহফিলের মতো হতো। কেন বলেন? আমি আমার ফেসবুকে পেজে অনলাইনে আমি এটাই বিজ্ঞপ্তি দিয়েছি যে প্রত্যেকটা মাহফিল এমন পোস্টারের মতো মাহফিল হওয়ার দরকার, যে প্রত্যেকটা মাহফিল এমন মাহফিলের মতো হওয়ার দরকার যে মাহফিলগুলো হবে এক একটা ক্লাস। সুবহানাল্লাহ, এটা কিন্তু একটা ক্লাস। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতো তৌফিক আমার হয়েছে, আমি গিয়েছি, বিভিন্ন লেকচারারদের কথা শুনেছি। ওনারা কিন্তু এভাবে গিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন এবং ওনাদের কথা থেকে খুব জ্ঞান অর্জন করা যায়। অনুরূপভাবে আমরা প্রত্যেকটা মাহফিলওয়ালারা যদি মনে করতাম, যেহেতু এই মানুষগুলো তাবলীগে যেতে পারবে না, এই বয়সে মাদ্রাসায় যেতে পারবে না, বিভিন্ন কাজে যেতে পারবে না, কিন্তু ওয়াজ মাহফিল দিলে তারা ওয়াজ মাহফিলে আসবে, ঠিক কিনা জোরে বলে? আসবে। তাহলে মাহফিল কর্তৃপক্ষের উচিত ছিল যে এরা যেহেতু মাহফিল আসবে, আমরা মাহফিলটাকে এদের জন্য একটা মাদ্রাসা বানিয়ে দেই, ঠিক কিনা জোরে বলে? মাদ্রাসা বানিয়ে দেই এবং সকলের মাদ্রাসা থেকে যেন দিনের এক একটা বিষয় তারা যেন বুঝে যেতে পারে, বলেন আলহামদুলিল্লাহ। সত্যি প্রত্যেকটা মাহফিল এই পোস্টারের মতো হওয়ার দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন? আমি আরো অত্যন্ত খুশি হয়েছি যে মাহফিলের যে বিষয়গুলো দেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বলেন আলহামদুলিল্লাহ। সূরা মুমিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আঙ্গিকে বলেছে। বাকি সূরাতুল বাকারা এটা হলো কুরআনুল কারীমের সবথেকে বড় একটা সূরা, যা আলোচনাটা হযরত এম বেলাল হোসেন ভাই পড়ে গিয়েছে। আমি ওই দিকে আর যাব না। উনি সূরার নামকরণ, এরপরে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলেছেন। আমার আলোচনায় যে অংশটুকু পড়েছে সেটা হলো দুইটা অংশ পড়েছে। একটা হলো মুনাফিকদের একটা অংশ পড়েছে, আর একটা হলো মুমিনদের একটা অংশ পড়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জনাবে সদরে জলসা অধ্যকার আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি দেগার জনাবে সদরে মুহতারাম কাবেল এহতেরাম মুআজ্জাজ মুকাররম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবীর যোগ্য উত্তরসূরি হযরত উলামা ইকরামগণ, মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ান আওয়াম, দূর দূরান্ত বাসাবাড়ি থেকে আগত দিন ধার্মিক প্রান্তের মুসলমান ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, যুবক সমাবেশের বন্ধুরা, পিতৃতুল্য চাচারা, পর্দার অন্তরালে লুকিয়ে থাকা সম্মানিতা আবেদা জবেদা জাকেরা শাকেরা জাহেদা শাহেদা অবলা সরলা দিনদার ইমানদার ফরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা শ্রদ্ধেয় মা, অনেক অনেক সেনের বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কায়মনোবাক্যে দ্বিধাহীন কণ্ঠে অকুত ভাই সৈনিকের মতো মনের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে উচ্চ আওয়াজে জবান খুলে কালিমাতুল শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে পাশাপাশি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মূর্খতার অন্ধকারে গোটা বিশ্ব যখন আচ্ছন্ন, পত্তলিকত ভোগবাদে মার্জিয়া পান করে মানুষ যখন বিভ্রান্ত পথভ্রষ্ট রক্তচ্যুত, ঠিক এমনই দুর্দিনে আগমন হয়েছিল যেই মহাপয়গম্বরের, যিনি এসে মরণমুখ মানবতাকে নবজীবন দান করেছিলেন, বিপন্ন মানবতাকে রক্ষা করেছিলেন, পরিবেশন করেছিলেন বেহেশতি নূর, বলেন আলহামদুলিল্লাহ। মানুষের শিরায় উপশিরায় যিনি বিশ্ব সভার সভাপতি, আম্বিয়া কুলের সর্দার, নবী আকাশের এক উদ্দীপ্তমান সূর্য, যার সৌজন্যে পাহাড় পর্বত, যার সৌজন্যে জমিন এবং আসমান, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফি আযম, রাসূল আকরাম, নবীউল আরব আল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার মদিনা কা তাজদার, ফখরে নবুওয়াত, শাহেনশাহে রিসালাত, বিশ্ব মানবতার মুক্তির দূত, আদর্শের মূর্ত প্রতীক, হেরা ইউনিভার্সিটির ছাত্র, আল্লাহর হাবিবুল্লাহ, পেয়ারা রাসূলুল্লাহ, আব্দুল্লাহর প্রাণের পুতুলি, আমিনার নয়নের মণি, মিলাদুন নবী, সিরাতুন নবী, মিরাজুন নবী, হায়াতুন নবী, আকায়ে নামদারে তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, শামসুত তোহা, বদরুত তুজা, নুরুল হুদা, জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে চিৎকার মেরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শান বললাম, খারাপ লাগছে?
হ্যাঁ, নবীজির শান ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই। নবীজির সম্মান আমাদের লাগবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তো চলুন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আমার যেহেতু দুইটা অংশ পড়েছে, মাহফিল কর্তৃপক্ষ বলছেন যেহেতু আমার আসতে একটু লেট হয়ে গেছে, যতদূর সম্ভব কমস কম অনুবাদটুকু আপনাদেরকে আমার শোনা যাইতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আমার করেছে দুইটি অংশ, একটি হলো মুনাফিক আর একটা অংশ হলো মুমিন। তাহলে মুনাফিক কারা আর মুনাফিক কারা, মুমিন কারা, এটা সংক্ষিপ্ত একটু পরিচয় দিই। মুনাফিকের শাব্দিক অর্থ হলো যারা প্রকাশ্যে বলে একটা আর গোপনে অন্যের কাছে বলে আর একটা, এর নামই মুনাফিক। অথবা বলতে পারেন যাদের মনে ধরে এক ধরনের কথা মুখে প্রকাশ করে আর এক ধরনের কথা, এর নামই মুনাফিক। মুসলমান চেনা সহজ, কাফের চেনা সহজ, মুশরিক চেনা সহজ, ইহুদি চেনা সহজ, বৌদ্ধ চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা কঠিন। কথা বল। আর পরিভাষায় মুনাফিক বলা হয় যে মুখে প্রকাশ করে ইসলামের কথা কিন্তু অন্তরে অন্তরে ইসলাম বিদ্বেষী, এটার নাম কি? মুনাফিক। এই হলো মুনাফিকের সংক্ষিপ্ত পরিচয়। অথবা আমরা গ্রাম্য ভাষায় যেটা বলে থাকি, যার কথা এবং কাজে মিল নাই। শুনতেছেন আমার কথা? যার কথা এবং কাজে মিল নাই সেই মুনাফিক। সেই কি? মুনাফিক। এটা হলো মুনাফিক। আর মুমিন হলো আল-ইসাফ। মুমিন হলো তারা যারা সত্যায়ন করেছে। কাকে? তিনটি কথার উপরে। কি সেই তিনটি কথা? অন্তর দিয়ে বিশ্বাস করেছে, জবান এটা স্বীকার করেছে, এরপর ওইটার উপর আমল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবিক ভাবে আমল করেছে, সে হলো মুমিন। সে হলো কি? মুমিন। তাহলে মুনাফিকদের চিনার আলামত রাসূলুল্লাহ বুখারী মুসলিমের বর্ণনায় দুইটা হাদিস উল্লেখ করেছেন। একটা হলো মুনাফিকের আলামত তিনটি, আর একটা উল্লেখ করেছেন মুনাফিকের আলামত চারটি। শুনতেছেন আমার কথা? বুখারী মুসলিমের বর্ণনায় এক হাদিসে আছে মুনাফিকের আলামত তিনটি, আর এক বর্ণনায় আছে মুনাফিকের আলামত চারটি। কথা শুনতেছেন? চারটি বলবো আপনাদের সম্মুখে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন যারা হবে তাদেরও কিছু বৈশিষ্ট্য আছে, তাদেরও কিছু আলামত আছে। তো এইভাবে করে মুনাফিক এবং মুমিন তোমাকে চিনে নিতে হবে। তবে মুনাফিক যারা হবে তাদের অবস্থাটা খুবই ভয়ানক হবে। কি হবে তুমি বলেন? খুবই ভয়ানক। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন মুনাফিকদের লিডার যিনি ছিলেন উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তিনি ছিলেন মুনাফিকদের সর্দার। মুনাফিক দেখতে আমার আপনার মতোই, সেও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রাসূলুল্লাহর পিছনেই নামাজ পড়ে, কিন্তু অন্য জায়গায় গিয়ে আবার ইসলামের কথা বলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মুমিন যারা হবে তাদের নামে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ পড়েন। পক্ষান্তরে পৃষ্ঠা উল্টা আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের নামে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। আবার আপনি কোরআনুল কারীম খুলেন 30 নম্বর পারা শেষের দিকে কাফেরদের নামে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম সূরাতুল কাফিরুন। আছে না নাই জোরে বলেন? তাহলে মুমিনদের নামেও আল্লাহ একটা সূরা দিয়েছেন, মুনাফিকদের নামে একটা সূরা দিয়েছেন, কাফেরদের নামেও আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, তথ্যভিত্তিক আলোচনা বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন মুনাফিকের আলামত তিনটি। প্রথম হাদিসের বর্ণনা ধরেন। এক নাম্বার হাদিসের বর্ণনায় যেটা আছে, নবীজি বলছেন মুনাফিক কথা যখন বলে মিথ্যা বলে। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মিথ্যা বলা এটা কাদের স্বভাব? বলে মিথ্যা বলা এটা মুনাফিকদের স্বভাব। আমরা যারা এই মজলিসের মধ্যে উপস্থিত আছি, আমরা কি কেউ বুকে হাত রেখে এই কথা বলতে পারবো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই? কেউ আছেন? থাকলে হাত উত্তোলন করেন, আমরা তার একটু দেখি কি করে। কেউ নাই। বিশ্বনবী বললেন তাহলে মুনাফিকদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা বলে, কথা বললেই মিথ্যা বলে। দুই নাম্বার বিশ্বনবী বলেন তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় তাহলে তারা আমানতের খেয়ানত করে।
আমানতের কি করে? খেয়ানত করে। আমরা বুঝি যে আমানত মানে আমার ভাইয়ের কাছে এই জিনিসটা রেখে দিলাম, এটাই আমানত। আমরা এটা বুঝি। আসলে আমানত শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এই মহল্লার, এই মসজিদের যিনি ইমাম, এই মহল্লার আমানতদারিতা তার কাছে। কথা কন। এই মহল্লার, এই এলাকার, এই ওয়ার্ডের মেম্বার যিনি, এই মহল্লার ওয়ার্ডের আমানত তার কাছে। এই ওয়ার্ডের, এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান যিনি হবেন, এই পুরা ইউনিয়নের আমানত তার কাছে। আমানত রক্ষা আছে না চলে গেছে? অনেক আগে গেছে। তাহলে মুনাফিকদের 1 নাম্বার আলামত হলো তারা কথা বললে মিথ্যা বলে। 2 নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করে। 3 নাম্বার আলামত হলো যখন তারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। এই একটা হাদিসের মধ্যে 3টা আছে, অপর বর্ণনায় এই 3টাও আছে, অতিরিক্ত একটা আছে। সেটা হলো এই যে 4 নাম্বার যখন কথাবার্তা হয়, ঝগড়া বিবাদ হয়, তখন তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে, বলে নাউজুবিল্লাহ। এই হলো 4। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেছেন তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য কথা বললেই মিথ্যা বলে। তার প্রমাণ আপনি কোরআন থেকে নেন। বাংলায় অনুবাদ পাওয়া যায়, সূরা মুনাফিকুন খুলবেন, খুলে একদম প্রথমেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে রাসূল, ইযা জাআকাল মুনাফিকুনা, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা যখন আপনার কাছে আসে, এসে এই কথার সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহর রাসূল, এই কথা মুনাফিকরা বলে। ওয়াল্লাহু ইয়ালামু আন্নাকা লারাসূলুহু, তারা এই কথাও বলে আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন, এটাও সত্য। তারাই যে মতটা ব্যক্ত করলো, তাদের এই কথা সত্য যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহ জানে, আমরাও জানি, কিন্তু আল্লাহ কি বলেন সেটা তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা যেই কথাটা বললো, লাকাযিবুন, তারা মিথ্যা বলছে। তারা কি বলছে? বুঝেন, মুনাফিকরা যেই কথাটা রাসূলুল্লাহকে বলছে এটা সত্য, কিন্তু তারা রাসূলুল্লাহকে যে রাসূল হিসেবে মানবে এটা মানে না, এটা মিথ্যা। এটা কি? মিথ্যা। অর্থাৎ আপনার সামনে এসে আপনি যে আল্লাহর রাসূল এটা তারা স্বীকার করে, কিন্তু পিছনে গিয়ে পরে আর তারা আপনার কথা স্বীকার করে না। মুসলমান ভাইয়েরা, আমার এখান থেকে আরেকটা হাদিস শুনে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন, যার নাম হুযায়ফাতুল ইয়ামান। কি নাম জোরে বলেন? হুযায়ফাতুল ইয়ামান। তিনি আল্লাহর রাসূলের গোপন তথ্য গোপন রাখতেন। কিছু গোপন তথ্য থাকে না, কিছু গোপন তথ্য গোপন থাকে, এগুলো রাখতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হুযায়ফাতুল ইয়ামানকে বললেন, হুযায়ফাতুল ইয়ামান, মুনাফিকদের একটা লিস্টি করলেন। আল্লাহ ওনাকে জানায় দিয়েছেন। মুনাফিকদের একটা লিস্টি করে হুযায়ফাতুল ইয়ামানের কাছে দিয়ে বলে, হুযায়ফা, এই লিস্টিটা তোমার কাছে রাখো। কোন মুনাফিক যদি মারা যায় তাহলে তুমি তার জানাজার নামাজ যাবা না। কোন মুনাফিক যদি মারা যায় তাহলে তুমি তার